বিয়ের ৫ দিন পরের ঘটনা। বৈকালিক ভ্রমণ শেষে ফিরে এসেছে আসেম এবং ফুস্তিনা। মার্কাস, ক্লেডিস, দিলরেস, আন্তোনি এবং জুলিয়া হলরুমে তাদের আসার অপেক্ষা করছিলেন। ফুস্তিনা এসে আন্তোনি আর জুলিয়ার মাঝখানে বসে পড়ল। আসেমকে নিজের বাম পাশে বসিয়ে ক্লেডিস বলল, এইমাত্র কবরস্থান থেকে এলাম, কিন্তু তোমাদের তো কোথাও দেখলাম না। ফুস্তিনার মায়ের কবর দেখে আমরা ফ্রেমসের কবরে গিয়েছিলাম। আপনি আব্বার কবরে গেলেন, আমায় সাথে নিলেন না কেন? আন্তোনির কণ্ঠে অভিমান। আজকে যাবার ইচ্ছা ছিল না, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ মনে পড়ল কাল সারাদিন সফরের প্রস্তুতি নিতে হবে, সময় নাও পেতে পারি। এজন্য ফুস্তিনার মার কবর জিয়ারত শেষে ওখানে চলে গিয়েছিলাম। আব্বাজান তোমাদেরকে এত তাড়াতাড়ি যেতে দিতে চাইছেন না, আরও কহাপ্তা এখানে থাকলে হয় না? কাইজারের সাথে আমায় হয়তো জেরুজালেম যেতে হবে, তখন না হয় একসঙ্গে যাওয়া যাবে। না ভাই, আমরা দামেস্কে তোমার অপেক্ষা করব, কিন্তু এ মুহূর্তে আমায় না আটকালেই ভালো হয়। বেটা, মার্কাস বললেন, গির্জাওয়ালারা তোমার স্ত্রীকে জোর করে নিয়ে যাবে এই ভেবেই কি পালিয়ে যাচ্ছ? আমি তোমাদের হেফাজতের জিম্মা নিলাম। তুমি হয়তো জানো না, বিবাহিতা মেয়েরা মাদার হতে পারে না। আপনার আশ্রয়ে থাকলে পাদ্রীদের ভয় নেই। দামেস্কে মন না টিকলে ফিরেই আসব। ঠিক আছে, তোমায় থাকতে বাধ্য করব না, কিন্তু কাইজারের সাথে তোমার দেখা হলো না বলে আমায় দুঃখ রয়ে গেল। কাইজার খুব ব্যস্ত, এইমাত্র যুদ্ধ থেকে ফিরে এসেছেন, এখন বিরক্ত করা ঠিক হবে না। ইরানের নতুন শাসক যে মরে গেছে শুনেছ? ক্লেডিস বলল। না তো, কবে শুনলে? কাইজারের কাছে মাদাইন থেকে আজকেই দূত এসেছে। আমি তার সাথে দেখা করে এসেছি। তার কথায় মনে হলো তোমার জেল থেকে ছাড়া পাওয়ার কয়েকদিন পরই শেরওয়ার মৃত্যু ঘটেছে। বর্তমান ক্ষমতাসীন ক্রিসরা কাইজারের কাছে পয়গাম পাঠিয়েছেন যে তিনি রোমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহাল রাখবেন। মার্কাস বললেন, আমরাই পারভেজকে তার হারানো সালতানাত ফিরিয়ে দিয়েছিলাম। তখন কি জানতাম তার সেনাবাহিনী আমাদের পূর্বাঞ্চল ধ্বংস করে রাজধানী পর্যন্ত তাকে পৌঁছাবে? এখনও আমার বিশ্বাস অগ্নিপূজারীরা বেশি দিন মিশরে বসে থাকবে না। এ সামান্য পরাজয়ে ইরানের শক্তি হ্রাস পায়নি। ইরানের শেষ প্রান্ত পর্যন্ত ওদের ধাওয়া করা উচিত ছিল। জেলে থাকায় বাইরের খবর আমি জানতাম না, তবুও আসার পথে বিভিন্ন গ্রাম এবং শহর থেকে যেটুকু খবর পেয়েছি তাতে বলতে পারি সন্ধি করে কাইজার ভুল করেননি। ইরানি লস্কর দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। এ কুদরতের অদৃশ্য সাহায্য। তাছাড়া নিনোয়ার পরাজয়ের পর পারভেজ সাহস না হারালে দস্তবিরোধ পর্যন্ত রোমানরা প্রচণ্ড বাধার সম্মুখীন হতো। এরপর মাদাইনে সৈন্যদের জমা করার জন্য ওরা কয়েক সপ্তাহ সময় পেলে পরিস্থিতি হয়তো পাল্টে যেত। পুত্রের হাতে পিতার নিহত হয় খোদারই ইশারা। আমি অনুভব করছি পারভেজের বিরুদ্ধে এক অদৃশ্য শক্তি ময়দানে এসেছিল। সেখানেই তার ধ্বংসের সিদ্ধান্ত হয়েছে। যখন বানের পানির মতো পারভেজের সৈন্যরা আমাদের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করছিল আর আমরা সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবল রাজধানী রক্ষার কথাই চিন্তা করছিলাম, শুনেছি তখন আরবের কে একজন নবুয়াতের দাবিদার আমাদের বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন। আমিও শুনেছি, কিন্তু আমার বুঝে আসছে না যে আরবে কোনো ভালো কাজের আশা করা যায় না, সেখানে কিভাবে নবীর স্থান হতে পারে। আমি খোদাপ্রেমিক বুজুর্গদের মুখে শুনেছি একজন নবীর আগমনের সময় এসেছে। আমার দৃঢ় বিশ্বাস আরবে কোনো নবী জন্ম নিয়ে থাকলে শুধু আরবে তার প্রভাব সীমাবদ্ধ থাকবে না। তার পক্ষ থেকে আমাদের কাছে কোনো পয়গাম এলে তখন বোঝা যাবে। আপাতত তাকে নিয়ে পেরেশান হওয়ার কোনো কারণ নেই। এ মুহূর্তে আমাদের সামনে বড় প্রশ্ন হল, এত বড় বিজয়ের পর আমরা কতদিন নিশ্চিন্তে থাকতে পারব? আপনি কিছু মনে না করলে বলবো, যতদিন মানুষের ভাগ্য কোনো কাইজার অথবা কিসরার হাতে থাকবে ততদিন শান্তি ফিরে আসবে না। মানুষের প্রভুত্বে মুক্তি নেই, মুক্তি রয়েছে সাম্যের ভেতর। তা না হলে আজকের জালেম হবে আগামী দিনের মজলুম। এতদিন রোমানরা মজলুম ছিল, ইরানিরা আজ নিজেদেরকে মজলুম ভাবছে। কাইজারের বিজয় না হলে যদি এমন আদর্শের বিজয় হতো, শক্তিমান দুর্বল, উঁচু নিচু, রোমান ইরানির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সবাই তখন বলতে পারত কোনো রাজা বাদশার নয়,
বরং বিজয় হয়েছে মানবতার। আমি মনে করি এমন আদর্শের পতাকাবাহীকে সকল বংশ, গোত্র এবং সকল রাজা বাদশার বিরোধিতার মুখোমুখি হতে হবে, যে লড়াই রোম, ইরান লড়াইয়ের চাইতে প্রচণ্ড। তা ঠিক, তবে কুদরত যদি মানবতার কল্যাণ চান, শত প্রতিকূলতার মাঝেও তার জন্য বিজয়ের দুয়ার খুলে দেবেন। যেখানে তার রক্ত ঝরবে সেখানে ফুঁড়ে বের হবে সাম্য, ইনসাফ আর ভ্রাতৃত্বের ঝর্ণাধারা। ওরা ভেঙে গুড়িয়ে দেবে বংশ, গোত্র আর কৌলিন্যের দেয়াল। মানুষে মানুষে ভেদাভেদ ঘুঁচে গেলে যুদ্ধের সম্ভাবনাও থাকবে না। গোত্রপ্রধান আর সম্রাটরা সমস্ত শক্তি দিয়ে সে আদর্শকে ঠেকানোর চেষ্টা করবে। অনৈক্যই ওদের ক্ষমতার উৎস। কাইজার, কিসরা এবং পৃথিবীর ছোট বড় ক্ষমতাসীনরা তাকে চরম দুশ্মন মনে করবে, কিন্তু যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি এবং মুক্তির প্রত্যাশা করবে, তাদের উচিত এই আদর্শের জন্য জীবন দেয়া। তাহলে তুমি বলতে চাও মানুষের কাঙ্ক্ষিত মুক্তিদূত পূর্ব এবং পশ্চিমের সাথে একসাথে যুদ্ধ ঘোষণা করবে? হ্যাঁ, এটাই যুগের দাবি। তুমি অন্য কোনো গ্রহের কথা বলছো, তবুও বলছি, কোনো খোদার বান্দা যদি মানুষের এ ভেদাভেদ ঘুঁচিয়ে দিতে পারে, তবে এ বুড়ো বয়সেও তার পতাকা তলে একত্রিত হয়ে আত্মদান করে নিজেকে ধন্য মনে করব। আমার পূর্বে আমার পূর্বপুরুষ কাইজারের জন্য প্রাণ দিতেন, কিন্তু মানবতার খাতিরে কেউ যদি পৃথিবীর সকল রাজাবাদশার মুকুট ছিনিয়ে নেয়, আমি বরং খুশি হব। আসেম, সত্যিই কি কোনো মুক্তিদূতের আগমন প্রত্যাশা করছ? পৃথিবীর কোটি কোটি মানুষ অতীতের আধার থেকে বেরিয়ে আসতে চায়। ওরা চায় প্রভাতের নির্মল রশ্মি। আমি তো তাদেরই একজন। হাই, যদি জানতাম কবে এবং কোথায় সে আলো ফুটবে। আমার মুক্তিপিয়াসী মন একজন শান্তি দূতের অপেক্ষা করছে, কিন্তু হাই, তিনি আসবেন এ বিশ্বাস নিয়ে যদি তার পথ পানে চেয়ে থাকতে পারতাম। তোমার এ স্বপ্ন মুছে দেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তুমি তো দামেস্ক যাচ্ছ, ওখানে কেউ হয়তো সে আলোর সন্ধান তোমায় দিতে পারবে। তৃতীয় দিন জাহাজে সাওয়ার হল আসেম এবং ফুস্তিনা। মার্কাস, ক্লেডিস, দিলরেস, আন্তোনি, জুলিয়া, সাইমন এবং আরও কজন গণ্যমান্য ব্যক্তি কিনারে দাঁড়িয়ে। জাহাজ ছেড়ে দিয়েছে। হাত নেড়ে নেড়ে বিদায় অভিনন্দন জানাচ্ছেন তারা। বন্দর ধীরে ধীরে ওদের চোখের আড়াল হয়ে গেল। আসেম, ফুস্তিনা বলল, দামেস্ক থেকে কি আবার আমরা জেরুজালেম যেতে পারি না? যে পথে কৈশোরে হেঁটেছি, তোমার সাথে আরেকবার সে পথটা দেখতে ইচ্ছে হয়। যেতে পারি, কিন্তু হাই, অতীত যদি আমরা ফিরিয়ে আনতে পারতাম। রাজকীয় শান শওকত নিয়ে বিজয়ী কাইজার কস্তান্তনিয়া থেকে রওনা হলেন, সাথে জেরুজালেমের উদ্ধারকৃত ক্রুশ। ইরানিরা আবার তা ফিরিয়ে দিয়েছিল। ক্রুশ দেখার জন্য পথে পথে ভিড় জমাচ্ছিল অসংখ্য মানুষ। তাদের সার্থক সম্রাট পবিত্র ক্রুশ আবার উদ্ধার করেছেন। প্রতিটি বন্দরে ভিড়ত তার জাহাজ। কদিন পূর্বে যারা তাকে কাপুরুষ বলে গালি দিয়েছিল, তাদের বিজয় স্লোগানে আজ আকাশ বাতাস মুখরিত। সম্রাটের হাতে একটু চুমি খাওয়া অথবা তাকে এক নজর দেখাও যেন পুণ্যের কাজ। পবিত্র ক্রুশ সামনে আনা হলে ওরা পাগলের মতো ঝাঁপিয়ে পড়ত। একটু ছুঁতে পারলেই যেন জীবন সার্থক। খানিক পর বন্দর ছেড়ে কাইজার এগিয়ে যেতেন। নদীপথের সফর শেষে স্থলপথে চলার সময় লক্ষ লক্ষ মানুষ তাকে প্রাণ ভরে দেখত। প্রতিটি মঞ্জিলে বেড়ে যাচ্ছিল মিছিলকারীদের সংখ্যা। এই সেই সম্রাট যিনি চরম নিরাশ মুহূর্তেও প্রজাদেরকে আশ্রয় দিয়েছিলেন। আজ কৃতজ্ঞতার অশ্রু দিয়ে প্রতিটি মানুষ তাকে স্বাগত জানাচ্ছিল। ক্রুশ পূর্বের স্থানে স্থাপন করা হলো। ভক্তরা ভালোবাসার নজরানা দিয়ে তাকে অভিষিক্ত করল। পাদ্রীরা প্রার্থনা করল প্রাণ ভরে। অনুষ্ঠিত হল বিশাল সমাবেশ। তার তাঁবু ছিল শহরের বাইরে এক উঁচু টিলার উপর। কয়েক বছর আগে এখানেই ছিল কিসরার তাঁবু। এমন এক সময় যখন কাইজার ভাবছিলেন যে আজ আকাশের নিচে আমার চেয়ে বড় বিজয়ী আর কেউ নেই, পৃথিবীতে আমিই শক্তিমান, ঠিক তখনই মহানবীর চিঠি মোবারক তার সামনে পেশ করা হল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হেরাক্লিয়াসের নামে। যে হেদায়েতের অনুসরণ করবে তার জন্য সালাম। আপনাকে আমি
ইসলামের দিকে আহ্বান করছি। ইসলাম গ্রহণ করলে শান্তিতে থাকবেন, আল্লাহর কাছে পাবেন দ্বিগুণ প্রতিদান। যদি ইসলাম গ্রহণ না করেন, আপনার অনুসারীদের সকল পাপের বোঝা আপনার উপর চাপবে। হে কিতাবধারীগণ, এসো না, এমন এক ব্যাপারে আমরা একমত হই যেখানে দুজনের নিয়ম নীতিই সমান। তা হল আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, অন্য কাউকে তার শরীক করব না। তুমি যদি এ প্রস্তাব গ্রহণে অসম্মত হও, তবে শুনে রাখো, এ নীতিমালা আমি মেনে নিলাম। মক্কাবাসীর চাইতে ইসলামের এ আহ্বান ওদের কাছে নতুন মনে হল। ওরা তো সে বিজয়ী সেনানী নিনোয়ার ময়দানে যারা সময়কার সবচেয়ে বড় শক্তিকে পরাজিত করেছে। এ তো সেই সম্রাট যিনি কিসরার অত্যাচার, বর্বরতা আর জুলুমের অভিশাপ থেকে মুক্ত করেছেন জাতিকে, যিনি সিরিয়া, ফিলিস্তিন, আর্মেনিয়া এবং আরও অনেক স্থানে ভাঙ্গা গির্জাগুলো পুনর্নির্মাণ করেছেন। আরব মরুর এক নবী এমন প্রতাপশালী সম্রাটকে আনুগত্য করার জন্য চিঠি লিখবে, এ যে অকল্পনীয়। কিন্তু হেরাক্লিয়াস পারভেজ ছিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি হাতে পেয়ে তিনি নির্দেশ দিলেন, আরবের কাউকে পেলে এখানে নিয়ে এসো। আরবের এক ব্যবসায়ী কাফেলা তখন গাজায় অবস্থান করছিল। কুরাইশ নেতা আবু সুফিয়ান ছিল তাদের সাথে। কায়জারের লোকেরা তাকে জেরুজালেম নিয়ে এলো। হেরাক্লিয়াস জাক জমকের সাথে দরবার বসালেন। দরবারে হাজির হলো বড় বড় সরকারি কর্মকর্তা এবং পোপ, পাদ্রীরা। আরব ব্যবসায়ীদেরকে দরবারে নিয়ে আসার নির্দেশ দেয়া হলো। আরবরা অবাক বিস্ময়ে তাকিয়ে রইল জাক জমকপূর্ণ দরবারের দিকে। হেরাক্লিয়াস দোভাষীর মাধ্যমে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে নবুয়তের দাবিদারের আত্মীয় কে? আরবদের চোখগুলো আবু সুফিয়ানকে ঘিরে ধরল। তিনি বললেন, আমি। বলতো সে নবীর বংশটা কেমন? তিনি সম্ভ্রান্ত বংশের সন্তান। এ বংশে এর আগে কেউ কি নবী হবার দাবি করেছিল? না, করেনি। এ বংশের কেউ কখনো রাজা বাদশাহ হয়েছিলেন? না, তার বংশের কেউ কোনোদিন বাদশাহ হননি। ইসলাম গ্রহণকারীরা শক্তিমান না দুর্বল? কেবল দুর্বল আর অসহায়রাই ইসলাম গ্রহণ করেছে। আবু সুফিয়ানের কণ্ঠে গর্ব। তার অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। তিনি কি কখনো মিথ্যে কথা বলেছেন? না। প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন? এতকাল তো করেননি। ভবিষ্যতে বলা যাবে কদ্দূর রক্ষা করে। তার সাথে তোমাদের কোনো যুদ্ধ হয়েছিল? হ্যাঁ। ফলাফল কি? কখনো আমরা জয়লাভ করি, কখনো সে। তিনি মানুষকে কি শিক্ষা দেন? তিনি বলেন, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না, নামাজ পড়ো, সত্য কথা বলো, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো, নিজে ভালো হও। হেরাক্লিয়াস মাথা নুইয়ে খানিক ভাবলেন, তারপর মাথা তুলে বললেন, তুমি স্বীকার করছো তার বংশ সম্ভ্রান্ত? নবীরা কুলীন বংশে জন্ম নিয়ে থাকেন। তুমি বলছো তার বংশে কেউ কখনো নবুয়তের দাবি করেনি? এমন হলে ভাবতাম এ হচ্ছে বংশের প্রভাব। তুমি মেনে নিয়েছ তার বংশে কোনো রাজা বাদশাহ জন্মেনি। তাহলে মনে করতাম সেও বাদশাহ হতে চাইছে। তুমি এও স্বীকার করছো তিনি কখনো মিথ্যে বলেননি। যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলে না, সে ঈশ্বরের সাথেও মিথ্যা বলতে পারে না। তুমি বলছো অসহায় নিঃস্বরায় তার অনুসরণ করছে। আমরা জানি চিরদিন গরিবরাই নবীদের অনুসরণ করে। তুমি বললে দিন দিন তার অনুসারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এও তার দিনের সত্যতার পরিচয়। তুমি বলছো তিনি কখনো প্রতারণা করেননি। নবীরা কখনো প্রতারণা করেন না। তিনি নামাজ পড়তে বলেন, ভালো হতে বলেন, বলেন অপরের কল্যাণ করতে। তাই যদি হয় তবে আমার পায়ের নিচের মাটি পর্যন্ত তার অধিকারে চলে যাবে। জানতাম একজন নবী আসবেন, কিন্তু তিনি যে আরবে আসবেন তা জানতাম না। তার কাছে যেতে পারলে আমি তার পা ধুয়ে দিতাম। সালতানাতের বড় বড় কর্মকর্তা এবং পাদ্রী পোপদের সামনে এমন এক ব্যক্তির মুখ থেকে এ কথাগুলো বের হলো যাকে তারা খ্রিস্টবাদের শ্রেষ্ঠ রক্ষক মনে করেন। ওরা ওই সব আরবদের মুখে তার প্রশংসা শুনল যারা ইসলামের বড় দুশ্মন। ওদের বুকে জ্বলে উঠল বিদ্রোহের দাও দাও অগ্নিশিখা। কিন্তু কায়জারের সম্মানে নির্বাক হয়ে রইল সবাই। কায়জার ভর জলসায় চিঠিটি পড়ে শোনালেন। প্রতিবাদী দৃষ্টিগুলো ভাষায় রূপ পেয়ে সরব হয়ে উঠল।
সে অনির্বাণ জ্যোতি নিজের বুকে স্থান দেওয়ার দুঃসাহস তিনি করলেন। বৈষয়িক স্বার্থ আর ক্ষমতার লোভ যার অন্তরে অন্তরায় হয়ে দাঁড়াল। কিন্তু সহসা নন্দিত ফুলের দিকে এগিয়ে যাওয়া পা ভয়ে ফিরে এলো। যে সাহস হতাশার পাক থেকে তাকে নিনোয়ার ময়দান পর্যন্ত নিয়ে গিয়েছিল তা হারিয়ে গেল সহসা। দরবারীদের উৎকণ্ঠা দূর করার জন্য তিনি আরবদের দরবার থেকে বের করে দিলেন। হাসি ফুটল পাদ্রীদের ঠোঁটে। তাকে মোবারকবাদ জানালো সরকারি কর্তা ব্যক্তিরা। তৃষিত মুসাফিরকে ঝর্ণার শীতল পানি থেকে ফিরাতে পেরে ওরা উল্লসিত। কিন্তু ওরা কি জানত, মরুর বুক চিরে বেরিয়ে আসা এই ঝর্ণাধারার তরঙ্গে গড়িয়ে যাবে খ্রিস্টবাদ আর অগ্নিপূজারীদের বাধার দেয়াল। কাইজারের হাত ওরা রুদ্ধ করতে পেরেছে, কিন্তু আরবের আকাশে যে রহমতের মেঘ জমেছে তার বর্ষণকে ওরা রুদ্ধ করবে কিভাবে? মরু বিয়াবনের পথহারা মুসাফির খেজুর বিথির শীতল ছায়ায় আশ্রয় পেলে তার অবস্থা যেমন হয়, দামেস্কে এসে আসেমের অবস্থাও হলো তাই। দামেস্কের গভর্নরকে শাহী ফরমান দেখালো ফুস্তিনা। নানার সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া হলো। তার নিজের ভাগেও ছিল অজস্র সম্পদ। কয়েক টুকরা হীরায় তার সমস্ত জীবনের জন্য যথেষ্ট ছিল। তাছাড়া আসেমের কাছে ছিল মেহরানের দেয়া সোনা। ও ব্যবসায় নামতে চাইছিল, কিন্তু ফুস্তিনা এক মুহূর্ত স্বামী সঙ্গ ছাড়তে চাইল না। আসেম শহরের বাইরে একটা বাগান বাড়ি এবং কিছু জমি কিনে নিল। বিয়ের 1 বছর পর ওদের ঘর আলো করে জন্ম নিল এক ফুটফুটে ছেলে। ওরা তার নাম রাখল ইউনুস। ধীরে ধীরে আসেমের মন থেকে রিক্ততার অনুভূতি সরে যেতে লাগল। অতীতের দুঃখ ভরা দিনগুলো এখন মনে হয় স্বপ্নের মতো। দামেস্কের সবাই ওকে সম্মান করত। ও ছিল এমন এক মেয়ের স্বামী যার পিতা ছিলেন ইরানি ফৌজের সিপাহসালার, যিনি কিসরার বন্ধু হয়েও রোমানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। এজন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছিলেন। পাদ্রীরা অন্তর দিয়ে না হলেও উপরে উপরে একে ঠিকই সম্মান দেখাত। ধর্মীয় ব্যাপারে স্বামী স্ত্রী দুজনের দৃষ্টি ছিল ভিন্ন। ফুস্তিনা মনে করত সিপাহসালার হিসেবে পিতার বিজয়গুলো ঈশ্বর পছন্দ করেননি, তা নিয়ে গর্ব করা পাপ। সে অভিশাপ থেকে বাঁচার জন্য তার মাদার হওয়া উচিত ছিল, কিন্তু মাঝখানে বাগড়া দিল আসেম। তার দুর্বল কাঁপা হাতে তুলে দিল জিন্দেগির বোঝা। আনন্দঘন মুহূর্তগুলোতে ও শঙ্কিত থাকত, কখন না জানি ঈশ্বর নাখোশ হয়ে নতুন বিপদ পাঠিয়ে দেন। রাতের বেলা ও কেঁদে কেঁদে আকুল হতো, ঈশ্বরের কাছে প্রার্থনা করত স্বামী সন্তানের জন্য। কখনো চলে যেত গির্জায়। যেসব পাদ্রীদের প্রার্থনায় যে কোনো বিপদ কেটে যায় বলে শুনত, ও তাদেরই খেদমতে মূল্যবান নাজরানা পেশ করত। আসেমকেও বলতো খ্রিস্টান হওয়ার জন্য। ফুস্তিনাকে খুশি করার জন্য আসেমও মাঝে মাঝে গির্জায় চলে যেত। তবুও খ্রিস্টবাদের ব্যাপারে ওর তেমন আগ্রহ ছিল না। এ অনাগ্রহ ঘৃণা অথবা বিদ্বেষের কারণে নয়। ও মনে করত আরবের মূর্তি পূজার মতোই অগ্নিপূজা বা গির্জার প্রার্থনা ও চাইছিল এমন এক দিন যা মানুষকে ন্যায় ও ইনসাফের পথ দেখাবে। কিন্তু কিরূপ হবে এ দিন তা জানত না। ও পৃথিবীর মানুষগুলোকে দেখেছিল মূর্খতা আর স্বার্থপরতার শৃঙ্খলে আবদ্ধ। এ শিকল ভাঙার জন্য সে দিনের একান্ত প্রয়োজন। দামেস্কের হাটে মাঠে কোনো আরব ব্যবসায়ী দেখলে ও নিজের বাড়িতে নিয়ে যেত, যত্ন আত্মি করত ওদের। এরপর জিজ্ঞেস করত দেশের কথা। ওরা বলতো মক্কার যে অসহায় কাফেলা রিক্ত হাতে ইয়াসরিব পৌঁছেছিল, দুর্বার হিম্মত আর দৃঢ় মনোবলের কারণে ওরাই আজ সমগ্র আরবের কেন্দ্রবিন্দু। গুটিকতক মুসলমান বদরের ময়দানে কুরাইশদেরকে পরাজিত করেছে। সংবাদটা ওর কাছে কেমন যেন অবিশ্বাস্য মনে হলো। এরপর যখন মুসলমানদের একটানা বিজয়ের খবর আসতে লাগলো, ওর মনে হলো আরবে সত্যি কোনো বিপ্লব এসেছে। ইসলামের শিক্ষার কথা শুনে ভেতরে ভেতরে ও এক প্রশান্তি অনুভব করত। কিন্তু প্রবল প্রতাপশালী সম্রাটদের পৃথিবী পাল্টানোর জন্য যে শক্তির প্রয়োজন তা আসবে আরব থেকে, একথাও তখনও বিশ্বাস করতে চাইত না। হেরাক্লিয়াসের সাথে জেরুজালেম এসে ক্লেডিস আর ফিরে যায়নি। এখানেই রোমান সেনাবাহিনীর কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে লাগল। কয়েক মাস পর আন্তোনিও চলে এলো জেরুজালেম। সীমান্তের গাসসানি রইসরা রোমানদেরকে নিয়মিত আরবদের সংবাদ জানাত।
আসেমের কাছে প্রায়ই চিঠি লিখত ক্লেডিস। সে চিঠির পাতা ভরে থাকত আরবের অবিশ্বাস্য বিপ্লবের আশ্চর্য কাহিনীতে। সত্যের পতাকাবাহী অল্প কজন মুসলমানদের উপর যে নির্যাতন হতো, আসেম তাতে অবাক হতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হিজরত করেছেন তার কারণও সে বুঝত, কিন্তু ইয়াসরিবের আওস, খাজরাজ এবং অন্য সব গোত্র এক হয়ে তার অনুসরণ শুরু করেছে। সহায়হীন মুসলমানরা পরাজিত করেছে কুরাইশদের, এ তার বুঝেই আসছিল না। আরব ব্যবসায়ীদের মুখে ও শুনেছে বদর, উহুদ আর খন্দকের কাহিনী। ও অনুভব করছিল ইয়াসরিবের প্রতিটি ঘর ধুলোয় না মিশিয়ে কুরাইশরা বিশ্রাম নেবে না। হুদাইবিয়ার সন্ধির পর সম্রাটদের নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাঠানো ওর কাছে উপহাস মনে হচ্ছিল, কিন্তু আরব ব্যবসায়ী ও ক্লেডিসের চিঠিতে মনে হচ্ছিল এ কৌতুক বা উপহাস নয়, বরং বাস্তব সত্য। ইউনিসের বয়স এখন 4। খবর এলো এক গাসসানি রইসের কাছ থেকে দূত হত্যার প্রতিশোধ নেয়ার জন্য মুতা আক্রমণ করেছে মুসলমানরা। ও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কয়েক মাস পর ও ক্লেডিসের এক দীর্ঘ চিঠি পেল। বন্ধু আমার, গত কয়েক মাস অসম্ভব ব্যস্ত ছিলাম, তাই তোমায় লিখতে পারিনি। সীমান্তের চৌকিগুলো দেখাশোনা করতে গিয়েছিলাম। ওখানে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যার কারণে মাসের পর মাস আমায় জেরুজালেমের বাইরে কাটাতে হয়েছে। তুমি মুতায় মুসলমানদের অভিযানের কথা শুনেছ। মরুচারী 3000 বেদুইন দূত হত্যার প্রতিশোধ নেয়ার জন্য মুতায় সমবেত হয়েছিল। এই প্রথম কোনো বিশাল শক্তির সাথে সংঘর্ষে আসার সাহস করল ওরা। গাসসানিরা আমাদের করদ প্রজা, মুসলমানদের তা অজানা নয়। গাসসানিদের কাছে ছিল লাখ খানেক প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য। আমাদের সেনাবাহিনী ছড়িয়ে আছে সমগ্র সিরিয়ায়। এত কিছুর পরও মুসলমানরা ভয় পায়নি। সেনাবাহিনী কোথাও হামলা করে বিজয়ের উদ্দেশ্যে, কিন্তু মুসলমানদের তৎপরতা দেখলে মনে হয় জয় পরাজয় ওদের কাম্য নয়। ওদের পরাজয় নিশ্চিত ছিল, কিন্তু যুদ্ধে অংশগ্রহণকারী অনেকে আমায় বলেছে যে দুর্দম সাহসিকতা আর হিম্মত ওরা দেখিয়েছে এ পূর্বে কেউ তা দেখায়নি। গাসসানিদের গর্ব ওরা মুসলমানদের এগোতে দেয়নি। আসলে পিছনে সরে যাবার সময় ওরা গাসসানিদের এতটা ভয় পাইয়ে দিয়েছিল যে ওরা তাদের পিছনে আর সাহসও করেনি। কিন্তু 3000 মুসলমানের বিপক্ষে 1 লাখ লোকের এ ঠুনকো বিজয়কে বিজয় বলতে আমার লজ্জা হয়। এ ছিল ভূমিকা মাত্র। মুসলমানরা আরবদের সম্মিলিত শক্তিকে কয়েকটি ময়দানেই পরাজিত করেছে। ওরা দখল করে নিয়েছে আরবের কেন্দ্রবিন্দু মক্কা, ভেঙে গুড়িয়ে দিয়েছে গোত্রীয় ব্যবধানের লৌহ প্রাচীর। তুমি বলতে এক আরব নিজের কাবিলার বিরুদ্ধে তরবারি তোলে না। অনেক আরব ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছে। ওরা বলছে মুসলমানরা ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় রক্তের সম্পর্কের দিকে খেয়াল রাখে না। তুমি বলতে রক্তের প্রতিশোধ নেয়া এক আরবের জীবনের চরম লক্ষ্য। আমি শুনেছি যারা একে অপরের খুনের পিয়াসী ছিল তারাই এখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। বন্ধু আমার, আরবে এমন কোনো বিপ্লব এসেছে যা তোমার আমার সম্ভবত পৃথিবীর সবারই বোধের বাইরে। তুমি বলতে আরবের ইহুদিরা এক প্রভাবশালী শক্তি। ওদের কেন্দ্র খায়বর। ইহুদিরা খায়বরে পরাজিত হয়ে সিরিয়ার দিকে পালিয়ে গেছে। ওরা বলছে আরবের নতুন দিনের সাথে জন্ম নিয়েছে বিশাল সামরিক শক্তি। ওদের যখন হাতে গোনা যেত তখনই আরবের ভেতরে কাউকে ভয় পায়নি। ওদেরকে নিঃশেষ করার জন্য যখন সমগ্র আরব এক হয়েছে তখন তাদের নেতা পূর্ব পশ্চিমের সকল প্রতাপশালী সম্রাটের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন। তিনি ঘোচাতে চাইছেন মুনিব ভৃত্যের ব্যবধান, যে দিন শুধু আরবেই নয় বরং সমগ্র পৃথিবীকে সাম্যের বাণী শিক্ষা দিচ্ছে। এ দিন আমির গরিব, ধনী নির্ধন, উঁচু নিচু আর মুনিব ভৃত্যের ব্যবধান ঘুচিয়ে দিতে চাইছে। তা গোটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা। আজ কায়জারও যদি বলেন রোমান, সিরিয়া, মিশর সব এক সমান, ঈশ্বরের সামনে কেউ বড় নয়, তবে পাদ্রী, পোপ এবং সমাজপতিরা সব শক্তি দিয়ে এর বিরোধিতা করবে। আমার তো মনে হয় এ সাম্যের স্থান হবে না গির্জা, রাজপ্রাসাদ অথবা পৃথিবীর কোথাও। আমার কি মনে হয় জানো,
গোটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আরবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ ঘোষণা করলেন, এ যুদ্ধে তিনি টিকে থাকতে পারবেন তো? আরবের ভবিষ্যৎ সম্পর্কে নিরাশ হয়েই তুমি দেশ ছেড়েছিলে। এ উৎস মরু নিয়ে আমিও আশাবাদী নই, কিন্তু তুমি শুনে আশ্চর্য হবে যে তার চরম দুশ্মনও বলছে শত বিপদ মুসিবতেও তার অনুসারীরা হতাশ হয় না। ওরা ওদের নবীর কথাকে মনে প্রাণে বিশ্বাস করে। কদিন পূর্বে মক্কার এক ব্যবসায়ী মদিনা হয়ে জেরুজালেম পৌঁছেছে। সে বলল, মুসলমানরা যদি আকাশের তারাগুলো ছিঁড়ে আনে আমি আশ্চর্য হব না। আমি মনে করি ভ্রাতৃত্ব এবং সাম্যের শিক্ষা আকাশের তারা ছোঁয়ার চেয়ে কম নয়। আসেম, শুনে আশ্চর্য হবে। মুতার যুদ্ধের পর আমরা শঙ্কিত হয়ে পড়েছি। অপেক্ষা করছি আমাদের পূর্ব সীমান্তে কখন ওরা এগিয়ে আসে। গত 4 মাস ধরে গাসসানীদের কিল্লা এবং চৌকিগুলোর পর্যবেক্ষণ শেষ করে জেরুজালেম ফিরে এসেছি। এ যুদ্ধে ওরা আমাদের শক্তির অবস্থা নিশ্চয়ই আঁচ করতে পেরেছে। এরপরও ওরা যদি সিরিয়া আক্রমণের দুঃসাহস করে, বাবলার কাঁটাঘেরা ধুধু মরু পর্যন্ত আমরা ওদের ধাওয়া করতে বাধ্য হব। কখনো আরবের চেয়ে নবীকে দেখার বড় ইচ্ছে করে। তা কি সম্ভব হবে কোনোদিন? কাইজার নতুন নবী এবং তার অনুসারীদের সাথে সংঘর্ষে যেতে চাইছেন না, কিন্তু গির্জা এবং দেশের কর্তা ব্যক্তিরা আশঙ্কা করছেন যে শক্তি আরবদের ঐক্যবদ্ধ করতে পারে, কদিন পর তারা রোমানদের জন্য বিপদের কারণ হবে না, এর নিশ্চয়তা কোথায়? সিরিয়া, পশ্চিম এশিয়া এবং মিশরের আওয়ামকে আমাদের বিরুদ্ধে খেপাতে পারে এমন যে কোনো আন্দোলনের বিরোধিতা করতে হবে। তাদের মতে প্রয়োজন হলে আমরা আরবে হামলা করব। রোম ইরান যুদ্ধে আমি হাঁপিয়ে উঠেছি। এখন আর যুদ্ধ ভালো লাগে না, কিন্তু শান্তি আর নিরাপত্তা চাইলেও আমি একজন সৈনিক। ভবিষ্যৎ নির্ধারণ করি একজন সৈনিকের মন নিয়ে। আরবের নবীর কাছে আমি এমন শক্তি দেখি না যা দিয়ে তিনি রোমানদের সাথে যুদ্ধের দুঃসাহস করবেন, আর করলেও তাদের পরিণতি নিশ্চিত ধ্বংস ছাড়া কিছুই হবে না। তাদের দৃষ্টি শুধু আরবে সীমাবদ্ধ থাকলে হয়তো অজ্ঞতার পাঁক থেকে বেরিয়ে আরবরা সভ্য জাতিতে পরিণত হতে পারত, কিন্তু সূচনাতেই তারা পূর্ব পশ্চিমের সকল সম্রাটদের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। বর্তমানে শান্তি, নিরাপত্তা এবং ন্যায় ইনসাফের বড় প্রয়োজন। পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ব আর সাম্য ছাড়া তা সম্ভব নয়। কিন্তু যেখানে মনিবৃত্তির ব্যবধান থাকবে না, রোম ইরানের সম্রাটরা তো সে নিরাপত্তা চান না। কখনো ভাবি, কোন শক্তির বলে আরবের নবী রোম ইরানের সম্রাটকে আনুগত্যের দাওয়াত দিলেন? সে কোন শক্তি যার আশ্বাসে তার অনুসারীরা নিজেদের বিজয় নিয়ে এতটা আশাবাদী? যতই ভাবি আমার উদ্বেগ ততই বেড়ে যায়। আমার এই উদ্বেগের আরেক কারণ হল জেরুজালেমের অনেক পাদ্রী আমার শ্বশুরের মতো একজন নবীর আবির্ভাবকে বিশ্বাস করেন। আরবের বেশ কজন ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছে। তাদের অনেকেই মক্কার অধিবাসী। ওদের সবাই বলেছে, ইরানিরা যখন আমাদের মাথার উপর, তাদের সম্মিলিত চাপে আমাদের নিঃশ্বাস যখন বন্ধ হয়ে আসছিল, তখন সে নবী দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছিলেন যে এ যুদ্ধে শেষ তক রোমানরাই বিজয়ী হবে। ঈশ্বর তার কোনো বান্দাকে হয়তো অনাগত ভবিষ্যতের সংবাদ জানিয়ে দিয়েছিলেন। এক অদৃশ্য শক্তি এ নবীকে সাহায্য করছে, কিন্তু অদৃশ্য শক্তি বলে হলেও তারা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে এ কথা আমি স্বীকার করি না। এই বিপর্যস্ত অবস্থায়ও ইরানিদের পর আমরা দ্বিতীয় শক্তি। পরাজয়ের গ্লানিময় দিনেও আমাদের মনে ক্ষীণ আশা ছিল যে আমাদের অবস্থা এমন থাকবে না। আমাদের শাসকের দুর্বল হাত একদিন তুলে ধরবে বিজয় পতাকা। কিন্তু রোম আর আরবদের শক্তির মধ্যে অনেক তফাৎ। আরবরা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে, সব পাদ্রীরা এক হয়ে বললেও আমি বিশ্বাস করব না। মুসলমানদের দৃঢ়চেতা নবী রোম ইরান ছাড়াও আরও কজন সম্রাটের কাছে চিঠি লিখেছেন। মুসলমানদের দৃঢ় বিশ্বাস পৃথিবীর কোনো শক্তি তাদের মোকাবিলা করতে পারবে না। আসেম, আমার বিশ্বাস যে সয়লাব মুতা পর্যন্ত পৌঁছেছিল তা কোনোদিন সিরিয়া মুখ হবে না। কখনো মনে হয় তোমার মতো আরব হলে জীবনে একবার হলেও সে নবীকে এক নজর দেখার চেষ্টা করতাম। সে নবীকে দেখার ইচ্ছে জাগে যার শিক্ষা
সমগ্র পৃথিবীর জন্য চ্যালেঞ্জ, যার নিঃস্ব অনুসারীরা নিজেদের বিজয় সম্পর্কে চূড়ান্ত আশাবাদী। তাকে দেখে ফিরে এসে আমার রোমান বন্ধুদের বলতাম, তিনি আমার চোখের পর্দা খুলে দিয়েছেন। পৃথিবীর মানুষের একমাত্র আশ্রয় হতে পারেন তিনি। সত্যের সে কাফেলা যখন আরবের সীমান্ত ছাড়িয়ে বের হবে, তোমাদের তরবারি তখন তার পথ রোধ করতে পারবে না। বন্ধু আমার, আমি কাইজারের একজন নিবেদিত সৈনিক। সকাল সন্ধ্যা প্রার্থনা করি বাইজান্টিন সালতানাতের নিরাপত্তার জন্য। এরপরও ভেতরে ভেতরে শঙ্কিত হয়ে পড়ি, সে নবী যদি সত্য নবী হন, তিনিই যদি হন প্রতিশ্রুত পয়গম্বর, তবে কি নিজের বিবেকের বিরুদ্ধে তার সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারব? এখানে এলেই আমি হতবুদ্ধি হয়ে পড়ি। নিজেকে এই বলে সান্ত্বনা দেই, ক্লেডিস, তুমি রোমান কাইজারের নিবেদিত সৈনিক, সালতানাতের সীমান্ত পাহারা দেয়াই তোমার দায়িত্ব। তখন মনে হয় হৃদয়ের বোঝাভার খানিকটা হালকা হয়েছে। আমি তোমার কাছে থাকলে তোমায় অবশ্যই ইয়াসরিব পাঠিয়ে দিতাম। সব দেখে শুনে ফিরে এসে তুমি হয়তো আমাদের উৎকণ্ঠা দূর করতে পারতে। জেরুজালেমের মতো দামেস্কেও নিশ্চয় আরব ব্যবসায়ীর আসা যাওয়া আছে। ওদের কথাবার্তা শুনলেও কি তোমার দেশে যেতে ইচ্ছে করে না? এ প্রশ্নটা এজন্য করছি যে কখনো আরবের পরিস্থিতি জানার প্রয়োজন হলে তুমি ছাড়া আর কারো উপর নির্ভর করতে পারবো না। তোমার বন্ধু ক্লেডিস। চিঠি পড়া শেষ করে আসেম অনেকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। হঠাৎ ইউনুস ছুটে এসে পিতার হাত ধরে টানাটানি করতে লাগল। আসেমের দৃষ্টি আকর্ষণ করতে না পেরে ও মায়ের কোলে গিয়ে বসল। কি ভাবছ? ফুস্তিনা প্রশ্ন করল। কিছুই না, আসেমের নির্লিপ্ত জবাব। ফুস্তিনা খানিকটা ভেবে নিয়ে বলল, তুমি তো জানো আমি তোমার পথে বাধা দেব না। চমকে উঠল আসেম। ফুস্তিনার দিকে তাকিয়ে বলল, কোন পথ? তুমি তোমার দেশটা দেখতে চাইছ। ওখানে তোমার নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে পারলে দিন কয়েকের বিরহ ব্যথা সইতে পারব। এই পৃথিবীতে তোমার ঘর ছাড়া আমার আর কোনো ঘর নেই বলেই আসেম ইউনুসের দিকে হাত বাড়িয়ে দিল ও মায়ের কোল ছেড়ে পিতার কোলে ঝাঁপিয়ে পড়ল। ফুস্তিনার বিষণ্ণ ঠোঁটে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। ফুস্তিনা, তোমার ঠোঁটের এক চিলতে হাসি আর ইউনুসের মন করা উচ্ছ্বসিত হাসি ছাড়া আমি আর কিছুই চাই না। হায় ফুস্তিনা, মুনিবৃত্তির এ পৃথিবীতে কেউ যদি শেখাতো চিরশান্তির পদ্ধতি, বলে দিত তোমায় আনন্দ দেবার পথ, যদি তোমার জন্য খুঁজে পেতাম এমন নিকুঞ্জ যেখানে চিরদিন বয়ে যায় বাসন্তী বাতাস, আরবের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। যদি বুঝতাম সে নতুন দিনের বিজয়ে সমগ্র মানবতা উপকৃত হবে, যে দিনের নূরের চমকে আওস ও খাজরাত পেয়েছে পথের দিশা, সে আলো একদিন এখানেও পৌঁছবে, যুগের বিক্ষুব্ধ আধার থেকে রক্ষা করবে জনপদ, তবে সে নবীর আনুগত্য আমার জন্য অপরিহার্য। ওখানে যাবার সিদ্ধান্ত নিলে বুঝবে একজন মানুষ হিসেবে, স্বামী হিসেবে এবং এক পিতা হিসেবে নিজের কর্তব্য পালন করছি। মৃত্যুর সময় এ নিশ্চয়তা নিয়ে মরতে পারব যে আমার সন্তানের পৃথিবী আমার চেয়ে ভালো হবে। ফুস্তিনা ভারাক্রান্ত কণ্ঠে বলল, তুমি সত্য সুন্দরের সন্ধানে বের হবে আর আমরা তোমার সাথে থাকব না। তুমি এমনটি ভাবলে কেন? ইউনুস চোখ বড় বড় করে একবার মা আবার বাবার দিকে চাইতে লাগল। ও বুঝেছে তার পিতা কোথাও যাচ্ছে। চঞ্চল হয়ে উঠল সে। আব্বু, আমিও তোমার সাথে যাব। আসেম তাকে বুকে টেনে আদর করে বলল, না আব্বু, আমি কোথাও যাব না। কথাটা বলতে পেরে ওর মনে হলো মনের ভার ধীরে ধীরে নেমে যাচ্ছে। পরদিন ও ক্লেডিসের কাছে চিঠি লিখল, আমি স্ত্রী সন্তান নিয়ে সন্তুষ্ট। আমার বাড়ির চার দেওয়ালের বাইরে কি হচ্ছে তা আমার জানার দরকার নেই। কথার ফাঁকে ও ইউনুসের দুষ্টমির কথাও উল্লেখ করল। আরব প্রসঙ্গে ও লিখল, অন্য আর কোনো মঞ্জিলের দিকে আমার আকর্ষণ নেই। লিখতে গিয়ে ও অনুভব করল হৃদয়ের ভেতর থেকে এখনও বিপ্লবের কথা জানার আগ্রহ ওর প্রাণের গহীনে মোচড় দিয়ে উঠছে। সবশেষে ক্লেডিসকে দামেস্ক আসার জন্য দাওয়াত দিয়ে ও চিঠি শেষ করল। এরপর প্রায় প্রতিদিনই ইয়াসরিব থেকে নতুন নতুন সংবাদ আসত। ব্যবসায়ীরা নিয়ে আসত নতুন বিজয়ের খবর, আরবদের ঐক্য, বাহাদুরি এবং ইসলামের সাফল্যের কথা শুনত। দেশ থেকে বের করে দেয়া ইহুদিরা
এসব সংবাদ বেশি করে প্রচার করত। ওরা মনে করত মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নিতে হলে রোমানদের সাথে ওদের যুদ্ধ বাঁধিয়ে দিতে হবে। সিরিয়ার রোমান গভর্নরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করার জন্য গাসসানি রইসরাও তৎপর ছিল। এরা ছিল খ্রিস্টান। গাসসানি নেতারা আরব আক্রমণের জন্য সব সময় রোমানদের খেপাতে চাইত। গির্জা থেকে ফিরে এসে ফুস্তিনা আসেমকে অবিশ্বাস্য সব ঘটনা শোনাত। আসেম কৌতুক ছলে উড়িয়ে দিত তার কথাগুলো, কিন্তু ও বুঝত এত সব মিথ্যে কথা হতে পারে না। মদিনা এবং খাইবার থেকে বিতাড়িত ইহুদিরা রোমান, সিরিয়া এবং খ্রিস্টানদেরকে উত্তেজিত করার জন্য বানিয়ে বানিয়ে কথা বলতে পারে, কিন্তু যে আরব মরার সময়ও পরাজয় স্বীকার করে না, তারা অহেতুক কেনই বা প্রতিপক্ষের গুণগান করতে যাবে। একদিন দামেস্কের চৌরাস্তায় দাঁড়িয়ে এক ব্যবসায়ী বলতে লাগল, মুসলমানরা মক্কা বিজয় করে নিয়েছে। ভিড় জমে গেল চারদিকে। ইয়েমেনের ব্যবসায়ী আরও বলল, ইসলামের নবীর শক্তি সাহস আমি নিজের চোখে দেখেছি। ওখানে শুনেছি আল্লাহ আকবরের আজান ধ্বনি। কাবায় স্থাপিত মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে। মাটির সাথে মিশে গেছে কুরাইশ সর্দারদের উদ্ধত অহংকার। আরবে এখন ইসলামের মোকাবিলা করার মতো আর কোনো শক্তি নেই। আমি যখন মক্কা থেকে রওনা করেছি, আমি দেখেছি মুসলমানরা আওতাসের দিকে এগিয়ে যাচ্ছে। মদিনা এসে সংবাদ পেলাম কুরাইশদের মতো হাওয়াজেন আর সাকিফ কাবিলাও পরাজিত। এ সাধারণ ঘটনা নয়। মুসলমানরা যখন বল্ক পর্যন্ত গিয়ে ফিরে এসেছিল, আমি তখন তাদের উপহাস করেছিলাম, কিন্তু এখন ওদের কিছুই অবিশ্বাস করি না। যদি শুনি ওরা দামেস্কের দিকে এগিয়ে আসছে, তবুও অবিশ্বাস করব না। এক সিরীয় খেপে গিয়ে ব্যবসায়ীর ঘাড় চেপে ধরে বলল, বাজে কথা, তুমি মিথ্যে বলছ। নিশ্চয় তুমি আমাদের শত্রুপক্ষের চর। ভিড় ঠেলে এগিয়ে গেল আসেম। সিরীয়টিকে এক ঝাঁটকায় সরিয়ে দিয়ে বলল, শত্রুর চর চৌরাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা করে না। অবস্থা সুবিধের নয় দেখে ব্যবসায়ী থমকে গেল। বলল, ভাইরা, আমি মুসলমান নই। আমি শুধু তোমাদেরকে ওদের অবস্থা জানাতে চাইছিলাম। আমার কাবিলার কয়েকজন মুসলমান হয়েছে, কিন্তু বাপদাদার ধর্ম ত্যাগ করেনি। আসেম ভিড়ের দিকে লক্ষ্য করে বলল, আরে তোমরা একটা গবেটের কথায় কান দিও না। এরপর ব্যবসায়ীর হাত ধরে একদিকে হাঁটা দিল। খানিক পর নিজের বাড়ির একটা বড়সড় কক্ষে মুখোমুখি হয়ে বসে আসেম তাকে প্রশ্ন করল, সত্যিই তুমি মক্কা হয়ে এসেছ? হ্যাঁ। মিথ্যে বলায় আমার লাভ কি? মুসলমানরা কি মক্কা দখল করে নিয়েছে? হ্যাঁ। যুদ্ধের মুহূর্তে তুমি ওখানে ছিলে? মক্কা বিজয়ে মুসলমানদের যুদ্ধ করতে হয়নি। কুরাইশদের একদল সামান্য বাধা দিয়ে পালিয়ে গিয়েছিল। এরপর মক্কাবাসীরা অস্ত্র সমর্পণ করেছে। অসম্ভব। প্রাণ থাকতে কুরাইশরা পরাজয় মেনে নেবে, তা হতে পারে না। ব্যবসায়ী মৃদু হাসল। পথে যতগুলি কাবিলার সাথে আমার দেখা হয়েছে, এদের সবারই কথা কুরাইশরা পরাজয় মেনে নিতে পারে না, কিন্তু লোকের বলায় কি এসে যায়? ঘটনা তো আমি নিজের চোখেই দেখেছি। আচ্ছা, এবার বলো, পরাজিত শত্রুর সাথে মুসলমানরা কেমন ব্যবহার করেছে? আজ তক কোনো বিজয়ী দল যা করেনি, মুসলমানরা কুরাইশদের সাথে তাই করেছে। মক্কায় প্রবেশ করে ওরা শত্রুদের ক্ষমা করে দিয়েছে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখত, তাদেরকেও কিছু জিজ্ঞেস করা হয়নি। একদিন যাদের হাত রঙিন হয়েছে অসহায় মুসলমানদের খুনে, তাদেরকেও খোঁজ করা হয়নি। মুসলমানরা যখন মক্কা অভিমুখে রওনা হয়েছিল, কুরাইশরা ভেবেছিল কুদরত ধ্বংস আর বিপর্যয়ের ঝড়ের গতি ওদের দিকে ফিরিয়ে দিয়েছেন। কয়েক ঘন্টা পরই সব শেষ হয়ে যাবে। কিন্তু একটু পরেই সে ঝড় রহমতের বৃষ্টি হয়ে ঝরে পড়ল। অযথা মুসলমানদের সাথে সংঘর্ষে গিয়ে 13 জন লোক মরে যাওয়ায় ওরা পরে আফসোস করেছে। আমি মুসলমানদের নবীকে সেই দিনই প্রথম দেখেছিলাম, যেদিন কুরাইশ নেতারা মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়েছিল। তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমাদের সাথে কি ব্যবহার করা হবে জানো? কুরাইশ নেতারা বলেছিল, আপনি এক শরীফ ঘরের সুশীল সন্তান। আসেম চঞ্চল হয়ে প্রশ্ন করল, এরপর মুসলমানদের নবী কি বললেন? তিনি বললেন, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও, তোমরা মুক্ত। আসেম আবেগ আপ্লুত হয়ে বলল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরাজিত দুশ্মনের সাথে এমন ব্যবহার করতে পারেন, তিনি সমগ্র মানবতার মুক্তির দিশারি। খোদার কসম, হাতে পেয়েও যারা শত্রুকে ক্ষমা করে, রোম ইরানের লস্কর তাদের পথ রোধ করতে পারবে না। আমি আশ্চর্য হচ্ছি কেন জানেন? দেশ ত্যাগের সময় ওরা যতটা মজলুম ছিল, বিজয়ের সময় ছিল তার চেয়ে বেশি রহমদিল। কুরাইশরা বিপর্যস্ত, ধুলায় লুণ্ঠিত ওদের পতাকা, কাবার ৩৬০টি প্রতিমা পিষে ফেলা হয়েছে। এত বড় বিজয়ের পরও মুসলমানদের চেহারায় অহংকারের চিহ্ন মাত্র দেখা যায়নি। বিভিন্ন কাবিলার মুসলমানদের সাথে আমি দেখা করেছি। দ্বীনের সম্পর্ক ওদের কাছে রক্তের সম্পর্কের চাইতে অনেক বেশি দামি। যে গোত্রীয় সম্পর্ক আরবদের গর্ব, মুসলমান হওয়ার পর ওরা যেন সে অনুভূতি হারিয়ে ফেলেছে। নিজের চোখে এত কিছু দেখেও মুসলমান হলে না? এক আরবের জীবন পদ্ধতি ত্যাগ করার ইচ্ছে এখনও করেনি। এখনও দুভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়া বাকি রয়ে গেছে। মুসলমান হলে বুকের ভেতরের প্রতিশোধের আগুন নিভে যায়। প্রতিশোধ নিতে না পারলে জীবনটাই হবে অর্থহীন। বন্ধু, তুমি আমার চেয়েও হতভাগা। যৌবনে আরব ছাড়া হলাম এ আশায় যে ঊষর মরু জন্ম দেবে কোনো মহামানব। তার ছায়ায় আরবের তৃষিত বালুকার পিপাসা হয়তো কোনোদিন মিটবে, কিন্তু তুমি রহমতের দরিয়ার শীতল পানি পেয়েও তৃষ্ণার্ত রয়ে গেছ। ব্যবসায়ী কি যেন ভেবে বলল, মক্কার কটা দিন মনে হয়েছিল আমি স্বপ্ন দেখছি। এখন মনে হয় যে নূরের জ্যোতি আমি দেখেছি তা মৃত্যু পর্যন্ত আমায় তাড়া করে ফিরবে। হয়তো কোনোদিন সে দিনকে বিশ্বাস করব, যে দিন আমার মতো অহংকারী অনেকের মন বদলে দিয়েছে। কদিন আর সে দিন থেকে দূরে থাকা যাবে। অনুভব করছি আরবরা সর্বশক্তি দিয়ে যে দিনের বিরোধিতা করেছিল, আরবের বিশালতায় দ্রুত তার বিস্তার ঘটতে যাচ্ছে। মুচকি হেসে আসেম বলল, মুসলমান না হয়ে কিন্তু ইসলামের প্রচার করছ। আমি কেবল আমার অনুভূতি প্রকাশ করলাম। আরবের ইহুদিদের সাথে কথা বলে দেখো, আমার চেয়ে বেশি শঙ্কিত। আসেম নির্লিপ্ত চোখে ছাদের দিকে তাকালো। এরপর ব্যবসায়ীর দিকে ফিরে বলল, তুমি আমার মেহমান। যতদিন দামেস্ক থাকবে এ বাড়িকে নিজের বাড়ি মনে করো। আমি কালই দেশে ফিরে যাচ্ছি। আমার সঙ্গীরা সরাইখানায় আমার অপেক্ষা করছে। তাকে বিদায় দিতে গিয়ে আসেম বলল, আমার এখানে থাকলে না বলে আমি দুঃখিত, তবে মনে রেখো, মুসলমানদের ব্যাপারে কথা বলতে সতর্ক থেকো। আরবরা ওদের বিপদের কারণ হতে পারে। ইরানকে পরাজিত করার পর রোমানরা এ কথা শুনতে চায় না। আপনার এ পরামর্শ আমার মনে থাকবে। আজকের বোকামিটা হওয়ার কারণ, বাজারে এক গাসসানি মুসলমানদের সম্পর্কে কিছু কথা বলেছিল। ইহুদিরা সায় দিয়ে যাচ্ছিল তার সাথে সাথে। যেহেতু মুসলমানদের সম্পর্কে আমি বেশি জানি, এজন্য নিশ্চুপ থাকতে পারিনি। কদিন পর খবর রটল যে সিরিয়ার সীমান্তে রোমান সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। আরও কদিন পর কস্তুনতুনিয়া থেকে রোমান ফৌজ সিরিয়া অভিমুখে রওনা করল। একদিন শোনা গেল রোমান ফৌজ কিছুদিনের মধ্যে আরবে হামলা করবে। আরব আক্রান্ত হলে আসেম কি করবে ভেবে পেল না। নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে গেলে ওর মনে হতো, সিরিয়া ছাড়া তো আমার কোনো আশ্রয় নেই। একে শত্রুমুক্ত রাখতেই হবে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে ওর মনে হতো, ইসলামের নবীর পরাজয়ের সাথে আরব আবার অজ্ঞতার নিশ্চিদ্র আধারে ঢুবে যাবে। সে অনুভব করত যে দিন সমগ্র আরবকে ঐক্যবদ্ধ করতে পেরেছে, তা দুর্বল হয়ে পড়লে আবার শুরু হবে গোত্রীয় সংঘর্ষ। নিজের অজান্তেই ওর মুখ থেকে বেরিয়ে আসত, হাই, রোমান আর সিরীয়রা যদি আরব আক্রমণের ইচ্ছা ত্যাগ করত। এক সন্ধ্যা আসেম ও ফুস্তিনা বাগানে বসে আছে। পাশে তীর ধনু নিয়ে খেলা করছে ইউনুস। এক চাকর হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, জনাব, আপনার চিঠি জেরুজালেম থেকে এসেছে। আসেম চিঠি হাতে নিয়ে ফুস্তিনার দিকে এগিয়ে ধরল। খাম খুলে পড়তে লাগল ফুস্তিনা। লেডিস লিখেছে, প্রিয় বন্ধু, মুসলমানদের নতুন সংবাদ হল তাদের নবী 30,000 সৈন্য নিয়ে তাবুক পৌঁছেছেন। ব্যাপারটা এতই আকস্মিক যে গাসসানীদের সাহায্যে আমরা কোনো সৈন্য পাঠাতে পারিনি। তার বাহিনীতে রয়েছে 10,000 সাওয়ার। শুনেছি ইলার সর্দার ভয় পেয়ে জিজিয়া কর দিতে রাজি হয়েছে। তাবুকে ওরা ছাউনি ফেলেছে। সম্ভবত আর সামনে এগোবে না। কিন্তু আমাদের গোয়েন্দারা বলছে তাদের একজন সালার
কিছু সৈন্য নিয়ে তাবুক ছেড়ে সামনের দিকে এগিয়ে গেছে। ওরা যাবে কোথায় বোঝা যায়নি। তবুও আমার মনে হয় তাবুকের আরও সামনে এগোলে ওদের প্রতিটি পা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ওদের এ দুঃসাহস প্রশংসা পাবার মতো। আমি তোমার মতো আরও ভুলে জানতে চাইতাম কিসের আশায় ওরা সিরিয়ার দিকে যাত্রা করেছে, আর ওদের বিজয়ের সম্ভাবনাই বা কতটুকু। আরবের সাথে তোমার আকর্ষণ একেবারে শেষ না হয়ে থাকলে বলবো, একবার তাবুক ঘুরে এসো। আমাদের গোয়েন্দার অভাব নেই। প্রতি মুহূর্তে ওরা আমাদের সব কিছু অবহিত করছে। কিন্তু আরবদের এ দুঃসাহস কোথেকে এলো, এর সন্তোষজনক কোনো জবাব ওরা দিতে পারছে না। মুসলমানরা তাবুক থেকে ফিরে গিয়ে থাকলে বলবো, একবার ইয়াসরিব থেকে ঘুরে এসো। ওদের সার্বিক অবস্থা আমি জানতে চাই। আমাদের শক্তি সম্পর্কে তুমি বললে হয়তো মুসলমানরা বিশ্বাস করবে। ওদের বলো, যে যুদ্ধে ধ্বংস অনিবার্য তা যেন শুরু না করে। দিন দিন মুসলমানদের শক্তি বৃদ্ধি পাচ্ছে, কাইজারের কাছে তা গোপন নয়। আমাদের ফৌজি তৎপরতায় কেবল ওদের ভয় পাইয়ে দিতে পারে। রোমান ফৌজের অনেকেই নতুন যুদ্ধ চাইছে না। আসলে এজন্যই তাবুকে যাওয়া হয়নি। তার মানে আরবদের ব্যাপারে আমরা নিষ্ক্রিয় বসে থাকব এমন নয়। তাবুকে যুদ্ধ বাঁধলে আমরা যে বিজয়ী হব এতে কোনো সন্দেহ নেই। ওদের ধাওয়া করব মরুভূমির শেষ প্রান্ত পর্যন্ত। লড়াই যাদের কাছে খেলা, কাইজার শুধু তাদের পরামর্শই গ্রহণ করবেন। এমনও হতে পারে যে আমার চিঠি পাবার 2-4 দিন পরেই শুনবে যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম চাপেই মুসলমানরা সরে গেছে কয়েক মাইল পেছনে। তখন এমন এক ব্যক্তির প্রয়োজন যে তাদের বুঝাতে পারবে যে অস্ত্রের দিক থেকে রোম আরবের মধ্যে কত ব্যবধান। আমার মনে হয় এ কাজ তুমি ছাড়া আর কাউকে দিয়ে সম্ভব নয়। এসব লিখলাম রোমান সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে, কিন্তু একজন মানুষ হিসেবে আমি অনুভব করছি যে আলোর সন্ধানে তুমি ঘর ছেড়েছ, সে আলো ফুটেছে তোমার দেশেই। ফ্রেমস যে সময়ের কথা বলতেন, আমার ধারণা ইতিহাসের সে সময় শুরু হয়ে গেছে। এক্ষেত্রেও তোমার দেশে যাওয়া জরুরি। এজন্য জরুরি যে নতুন বিপ্লব সম্পর্কে তোমার কথা ছাড়া অন্য কারো কথায় বিশ্বাস করতে পারছি না। তাবুকে মুসলমানদের ছাউনি পর্যন্ত যেতে কমপক্ষে তোমার কোনো অসুবিধা হবে না। কয়েকদিন তাদের সাথে থাকলে বুঝতে পারবে ওরা রোমানদের বিশাল ফৌজি শক্তিকে ভয় পাচ্ছে না কেন। ওরা তাবুক থেকে ফিরে গেলেও তুমি দেশে যেতে পারবে। পৃথিবীর বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে তোমার আবেগে ভাটা না পড়ে থাকলে খুব তাড়াতাড়ি জেরুজালেম চলে এসো। তোমার বন্ধু ক্লেডিস।